হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ভোর 5:30 আর আজ হলো শনিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, প্রতিদিন গারের মতো আমি ভোরবেলা উঠে সমস্ত বাসি কাজ সেরে নিচ্ছি। তোমরা যারা যারা আমাকে ফলো করো তারা তো জানোই আমি প্রতিদিন সকালবেলা উঠে কী কী বাসি কাজ করি। বাসন মাজা, উঠান ধোয়া, গ্যাসের ওভেন মোছা, রান্নাঘর মোছা। তারপরে দেখো বাসি ঘরগুলোকেও একটু ঝাড় দিয়ে নিলাম। তারপরে নিজে একটু ব্রাশ করে নিলাম, নিয়ে স্নান করে নিয়েছি। নিয়ে দেখো মন্দিরে যাব, তাই মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে ছাদে চলে এসেছি। এসে বাসি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, মেলে দিচ্ছে। আজকে জানো তো একটা নীলকণ্ঠ ফুল ফোটেনি। তারপরে দেখো মন্দির থেকে এসেছি তখন 8:30 9টা মতো বাজে। বিছনাগুলো তুলে নিচ্ছি। আর আজকে জানো তো আমার একটা কাজ কম, সেটা হলো রান্নাটা মাই সামলাচ্ছে। আর আজকে জানো তো 2 ঘরে বিছনা হয়েছে। মা বাবা এসছে, যে কদিন থাকবে সে কদিন তো 2 ঘরেই বিছনা হবে, তাই না? তাই এই ঘরের বিছনাটাও তুলতে এলাম। তারপরে দেখো মাকে একটু হেল্প করলাম, সবজিগুলো একটু কেটে দিলাম। আর আমার বাবার সুগার তো, তাই 2 বেলা করে রুটি খাই, সকালে আর রাত্রে। তাই দেখো আটাটা মেখে দিচ্ছি। তো দেখো আমার মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন 11:30 10:30 11টা মতো বাজে। আমার মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। এ দেখো রুটি করেছে। আর আজকে প্রত্যেকটা খাবারে জানো তো চিংড়ি মাছ দেওয়া আছে। এই চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি করেছে, কচুরলতি করেছে চিংড়ি মাছ দিয়ে, তারপরে দুধমান কচুর পাতা করেছে চিংড়ি মাছ দিয়ে। আর এই দেখো আলু পটলের তরকারি ছিল কালকের, গরম করেছে। এই যে দুধমান কচুর পাতা চিংড়ি মাছ দিয়ে করেছে, নোটে শাক ভাজা করেছে, কালকের মাছের তরকারি ছিল গরম করেছে, আর ভাত। তারপরে দেখো এখন 12টা 12:30 মতো বাজে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছিলো। তাই ভাদ্র মাছ তো, তাই জামা কাপড় কটা রোদ্দুরে দিলাম। আজকে থেকে শুরু করলাম দিয়া, এখনও শেষ হয়নি দেওয়া, অনেক বাকি এখনও। তারপরে দেখো বেসিনটাকেও একটু পরিষ্কার করে নিলাম। তো ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে।